সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য সুপার একটা ইনফরমেশন। আমি এখন আমার হাতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিতল পিঠা। অবশ্যই চিতল পিঠাটা বানিয়েছে আপনাদের সবারই ভাবি বা কারো বোন। আর চিতল পিঠার গুঁড়িটা পাঠিয়েছিল দেশের বাড়ি থেকে। মায়ের হাতের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে। আর খাবো কি দিয়ে জানেন আপনারা? হয়তোবা জানেন না। না বলে জানবেন কোত্থেকে? আমি খেতে যাচ্ছি মহিষের পায়া দিয়ে। দেখেন। মহিষের পায়া দিয়ে আজকে এই চিতই পিঠাটা খাবো। ঠিক আছে? তো তার আগে আপনাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি মহিষের পায়া কিংবা গরুর পায়ার মধ্যে বা ছাগলের পায়ার মধ্যে আমরা অনেক ধরনের ভিটামিন, খনিজ, আমিষ ইত্যাদি এবং প্রোটিন পাই। তার মধ্যে টাইপ 1, টাইপ 2 কোলাজেন এটা বেশি ইম্পোর্টেন্ট। ভালো মানের ম্যাঙ্গানিজও পাওয়া যায়। ঠিক আছে? আর আপনারা তো জানেন শরীরের ক্যালসিয়াম এবং পটাশিয়াম, প্রোটিন এগুলো কি কাজে লাগে। তো আমি আপনাদেরকে বলব আপনারা মাঝেমধ্যে মাসে অন্ততপক্ষে ২ বার হলেও নলা দ্যাট মিনস পায়া মানে খাবেন। এটা যে খাইলে অন্ততপক্ষে আপনার শরীরের জন্য অনেক উপকার আসবে। কারণ আমাদের আমরা প্রকৃতি থেকে এসেছি, আবার প্রকৃতিতে ফিরে যেতে হবে। আমাদের শরীরটা হচ্ছে প্রকৃতিগতভাবে তৈরি। আর আমাদের শরীরের মধ্যে যদি প্রকৃতিভাবে যদি আমরা ইমিউন সিস্টেম বুস্ট করতে পারি, তাহলে আমরা যেকোনো যে রানিং সিচুয়েশন এ যে এখন যে করোনা ভাইরাসের মতো হয়তোবা কেউ বলে করোনা ভাইরাস, তারপরে চিকুনগুনিয়া, তারপরে টাইফয়েডে টাইপ 1, তারপর হচ্ছে যে কি জ্বর, হুম? আ সবগুলা ডেঙ্গু সবগুলা যে এখন দেখা দিয়েছে। এখন দেখবেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা এই রোগ থেকে অনেক সময় কি ইমপ্রুভ হয়ে যায়। কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্যাট মিনস ইমিউন সিস্টেম অনেক বেটার বিধে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের শরীরে আছে। ওরা এই ধরনের ভাইরাসগুলোকে কোনো ভাইরাসই মনে করে না। ওরা হয়তোবা হালকা জ্বরের মধ্যে পড়ে, এটা আবার রিকভারি হয়ে যায়। ওই একমাত্র কারণ হচ্ছে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বিদ্যমান আছে বিধে। তো আপনাদেরকে অনুরোধ করব মাঝেমধ্যে এই পায়া খাবেন। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।